হ্যালো, আমি অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, আগের দিন বলেছিলাম না বিছানাটা ক্লিনিং করেছিলাম, তো এই যে সেই ভিডিওটা আজকে দিচ্ছি। তো বিছানাটা ক্লিনিং করেই নিচ্ছি, তো ইচ্ছা ছিল একটু ঘরটাও ডিপ ক্লিনিং করব, সেটা আর করে হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। বেশ কিছুদিন যাবত চাদরটা পাতায় ছিল, তো আজকে ফাইনালি চাদরটা তোলার সময় হয়ে গেল, তো তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার কাছে যদি তোমরা একটা টিপস চাও তো আমি তোমাদের দিতেই পারি, যে আমরা যখন ঘরের কাজগুলো করব সেটা একদম একবারে সমস্ত কোণা কাঞ্চি ক্লিনিং না করে এক এক দিন এক এক কোণা পরিষ্কার যদি করি, তাহলে আমাদের পরিশ্রমটা একটু কম হবে আর ঘরটাও নোংরা থাকবে না, কখনোই নোংরা থাকবে না। যে পুজোর ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে সেটাও থাকবে না, মানে একদম ঘর থাকবে ঝকঝকে। তো যতই আমি ক্লিনিং করি না কেন, পুজোর আগে তো একটা ফাইনাল টাচ দিতেই হবে, তাই না? তো ওই যে এখন বিছানাটা পেতে দিচ্ছি, আজকে আর কোনো ফার্নিচার মোছামুছি করিনি। বন্ধুরা, বিশাল ঘুম পেয়ে গেছে, ভয়েস দিচ্ছি বহু কষ্টে। আর আমার বাড়িতে ভয়েস দেওয়ার মানে বিশাল ব্যাপার, কি আর বলবো। এদিকে থাকে ছেলে মেয়ে চিৎকার করে, ওইদিকে আর এক অবতারের কথা নাই বা নামটা বললাম। তো ওই যে দেখো, এখন বিছানা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, চাদরটা বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলেই ঘরের কাজ মোটামুটি ডান। মোটামুটি ডান হলে কি শেষ আছে গো। এই যে রুম ক্লিনিং করার পরে আমার হাজব্যান্ড কোথা থেকে একটা হুজুগ তুলে বসে, তা বোঝাই মুশকিল। তো আজকে যেমন ধরো ক্লিনিং করার পরে পরেই আবার ওই ঘর থেকে, যে ঘরে আগে রান্না করতাম, সমস্ত ফার্নিচার নিয়ে চলে এসছে। তো সেগুলো একটু সাজানো গোছানোর ব্যাপার থাকে, ওই যে এক এক দিন এক এক রকমের কাজ। আর জানো তো, কিছুদিন যাব খুব পরিশ্রম যাচ্ছে। ওই যে অনেক ছেলে মেয়ের ছাড় জামা কাপড়গুলো আছে, যেগুলো ছোট হয়ে গেছে, তো সেগুলো দিয়ে কুশন বানিয়েছি, একটা টেডি বিয়ার বানিয়েছি। জানি না কতটা ভালো হয়েছে, তবে বানিয়েছি, নেক্সট দিন তোমাদের শেয়ার করে দেব। তো এবার ওই জামা কাপড়গুলো ফেলেই দিতাম, তো ওইগুলো কেটে কুচি করে কেটে বালিশের খোল বানিয়ে তার মধ্যে ভরে সুন্দর কুশন হয়ে গেছে। তো বলতে পারো বিনা খরচে, একদম এক পয়সাও খরচ না করে কুশন, সেটা কি কম ব্যাপার? তো যাই হোক, এদিকে দেখো কথায় কথায় কিন্তু ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। মানে একটা ফ্রেশ চাদর পাতলে না, নিজের মনের দিক থেকেও শান্তি, ঘুমিয়েও শান্তি, দেখেও শান্তি। তো ওই যে এখন ঘরটাগুলো মুছে নিচ্ছি, যেগুলো মানে বিছানার চাদর চেঞ্জ করলাম যেহেতু, এবার ধুলোটা তো পড়েইছে। তো না মুছলেই নয়, তো এই যে দেখো, এখন সমস্ত ঘর বারান্দা সব মুছে নেব। আর খুব শীঘ্রই ঘরে ফার্নিচার কিনবো, ইচ্ছে আছে পুজোর আগেই একটা নিউ লুক দেওয়ার। এবার জানি না কতটা কি আমি করে উঠতে পারবো, তবে মনের জোর সাহস নেই বলতে পারো, কাজে কমে লেগে পড়েছি। আর এই যে বারান্দা রেগুলার জল দেওয়া হচ্ছে, ইটের গাঁথনিটা নতুন হয়েছে, তো তো বারবার সরানো হচ্ছে চৌকিটা, আর একভাবে রাখাও হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এই যে ফার্নিচার এবার উলট পালট করবে আমার হাজবেন্ড, তো কি আর বলবো, এবার করবে কিছু, বলতে গেলেই বাড়িতে ঝামেলা সৃষ্টি। এবার বলার উপায় নেই, তো ওর যা ভালো বুঝে করুক, আমি তো আর ফার্নিচার বলছি না, তাই বলে চুপচাপ আছি।
তো এই যে দেখো এখন টিভি ক্যাবিনেটটা নিয়ে যা গেল, মানে বাইরে যাচ্ছে আর কি। তো সেটা জায়গা মতন এখন রেখে দেওয়া হবে, কারণ এটাও প্রয়োজন। ভাবছি পুজো করবো এর ওপরে, জানি না কতটা কি করতে পারবো, তো তোমাদের তো জানিয়ে দিলাম। তো তোমরা কমেন্টে জানিয়ে তো যে এটার ওপর পুজো করা যাবে কি না। এটা কিন্তু বহুদিনের পুরনো। আর আমার হাজবেন্ডের একদম হাতে তৈরি ওই টিভি রাখা ছিল যে ক্যাবিনেটটা, ওইটা। আর এই যে মেসিংটা এখন এখানে নিয়ে আসা হলো, কারণ ঘরটা এতটা খিচিবিচি লাগছিল, দেখেও ভালো লাগছিল না, আর অসুবিধাও হচ্ছিল জিনিসপত্র রেখে। তো তাই আর কি একটু সরানো নড়ানো হলো, যাতে ঘরে একটু স্পেস থাকে। তো তাই তো ওই যে দেখো এখন অনেক কিছুই একটু গুছানো চলছে। তারপরে বন্ধুরা এই যে দেখো আগে যেখানে রান্না করতাম সে ঘরে চলে এসেছি। এবার এই মিটকেসটা নিয়ে যাওয়া হবে, তার কি সমস্ত ফার্নিচারগুলো নামাতে হচ্ছে। তো হাজব্যান্ডকে বললাম তুমি নামাও, আমি ভিডিও করিনি। তো ও একটু নামাচ্ছিল আর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো এখন সমস্ত ফার্নিচারগুলো প্রায় যে নিচে নামিয়ে ফেলেছি। মানে যতগুলো কাচের বয়াম আর কি ছিল, আমার শখের, খুব একটা বেশি ছিল না, খুব একটা হাই ফাইও না, তবুও আমার কাছে একটু স্পেশাল। ওই বলে না নিজের দইটা কি কখনো টক হতে আছে, তো সেরকম একটা ব্যাপার। আর এই যে দেখো এখন টিভিটা এখন রাখা হচ্ছে। তো এই টিভি বা টিভি ক্যাবিনেট গুছানো দিয়েই আজকে ব্লগটি এখানে এন্ড করছি। তো আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, টাটা।